টিন এখন কোথায় আছে? কোথায় কোথায় কোথায়? বাপের বাড়ি তো আছেই, তাছাড়া ওই ফ্ল্যাটটা ছেড়ে দিয়ে কি নতুন ফ্ল্যাটে উঠলো, নাকি অন্য কোথাও বাড়ি ভাড়া নিল, না কি কি খবর? কি খবর? কি অবশ্যই খবর আছে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, দারুণ মজা পাবে। মানুষকে ঠকানোর ব্যবসা বেশি দিন চলে না, সত্যিটা সামনে চলে আসে। বোঝাতে পারলাম তোমাদের? চলো তাহলে ভিডিওতে প্রবেশ করি। নুন বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো, আমিও ভালো আছি। এই ঘরে একটু আওয়াজ পাবে, কারণ এই দুদিন এ ঘরে ভিডিও করছি, যার জন্য কারণ হচ্ছে একটু কারেন্টের ডিস্টার্ব করছে, কারণ আমার বাড়ির লোড বেশি হয়ে গেছে, কিন্তু গ্রিপ একটু টেকনিক্যাল প্রবলেম আছে, যেটা আজকে বিশ্বকর্মা পুজো আজকে সলভ হলো না, আগামীকাল সলভ হয়ে যাবে। তা আমার ঘরে আর বড়মের ঘরেই কারেন্ট আছে, আর বৃষ্টির ঘরের কানেকশন আপাতত কাটা। কালকে ওই টেকনিক্যাল প্রবলেমটা সলভ হয়ে গেলে ওর ঘরেও কারেন্ট যাবে। তাই এই ফ্যানের হাওয়াটা একটু অ্যাডজাস্ট করে নিও, এসি চালিয়ে ভিডিও করা অভ্যাস তো, আওয়াজটা তোমরা পাও না। যাই হোক, আজকে সকাল থেকে দুদিন ধরে কাজের যে কাজ করে সে নেই, কারণ তার মেয়ের বাচ্চা হয়েছে, তোমরা শুনেছো, সিজারে সরকারি হসপিটালে হয়েছে, এবং ভালোভাবে সাকসেস হয়েছে। এখন যে কদিন আতুর আছে সে আসবে না, তারপরে এসে আলোচনা করবে কাজ করবে কি করবে না। কিন্তু আমি এই মুহূর্তে নতুন লোকও নিতে পারছি না। একজনকে বলে রেখেছি যে ঠেকা চালানোর জন্য, সে কালকে আসবে, দেখা করবে, ও যে কদিন না করে এ করবে, এরকম একটা কথাবার্তা হয়েছে। কারণ ঝুল ঝাড়াটা বাকি আছে, এই যে 4 দিন ছুটি গেল ঝুল ঝাড়তে পারলাম না, কারণ বৃষ্টি, আর বৃষ্টিতে ঝুল ঝাড়া যায় না। মোটামুটি ভাদ্র মাসের যে ঝুলটা সেটা ফেলে দিয়েছি, উপরে ঝেড়ে খাটের তলা ঝেড়ে ফেলে দিয়েছি, বারান্দা টারান্দা ঝাড়া, কিন্তু সংক্রান্তির পরে আর একবার পরিষ্কার করে ছেড়ে নেব। যাই হোক, এবার বলি যে একটা খবর আছে। কিরে টিন, কি খবর? শুনলাম তো তোরা তো ফ্ল্যাটেই থাকিস, ফ্ল্যাটেই থাকছিস, সপ্তাহের যে 2 দিন তুই ভিডিও দিস না, সেই 2 দিন ফ্ল্যাটে থাকছিস। তোদের ফ্ল্যাটে আলো জ্বলছে, লোকে তোদের আনাগোনা দেখছে, ঘড়ির মোড়ে তোদের মোটর সাইকেলে করে টোটোয় করে আসা যাওয়া দেখছে, তোর আর ফোকলার। অতএব বন্ধুরা কি বোঝাতে চাইছে? টিন ফ্ল্যাটটা ছেড়ে দিয়েছে, এটাই তো আমরা জানি, তাই না? কিন্তু আমাদের মনে একটা প্রশ্ন জাগছে না, যে আমাকে খবরটা দিয়েছে টিন এখন কোথায় আছে? কোথায় 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 আছে জানো কি তোমরা? নতুন ফ্ল্যাটে উঠলো, নাকি বাড়ি ভাড়া নিল? তা আমাকে একজন মেসেঞ্জারে মেসেজ করেছে। কি মেসেজ করেছে? মেসেজটা দেখাতে পারবো না, কারণ সে নাম প্রকাশে অনিচ্ছুক। সে আমাকে বলেছে, আন্টি আমি ভিডিওতে কমেন্ট করলাম না, আমি তোমাকে পার্সোনালি কমেন্ট করলাম, টিন এখন কোথায় জানো? কোথায় আছে টিন? বলবো বলবো, সবই বলবো। আচ্ছা, দিল্লিতে গেল, সুরাটে গেল, এসে আমরা কি দেখলাম? ফুল গাছগুলো বাপের বাড়ি চলে এসেছে, কারণ ও দাদাকে বলে গেছিল ফুল গাছগুলো ওখানে থাকলে মারা যাবে, তুই এনে ছাদে দিস। যথারীতি দাদা তার দায়িত্ব কর্তব্য পালন করেছে, সে ফুল গাছগুলো এনে রেখেছে বাড়িতে, জল দিচ্ছে, যা হোক গাছগুলো বেঁচে আছে, বৃষ্টি তো হচ্ছিলই। তা হঠাৎ করে ফ্ল্যাট মালিক আবার একটা অ্যাড দিল যে এই ফ্ল্যাটটাই আবার রেন্টে দেওয়া হবে। আবার টিনও বলল আমরা ফ্ল্যাটটা ছেড়ে দিচ্ছি, যেহেতু চারিদিক থেকে গুজব উঠেছিল যে ও নতুন কোনো ফ্ল্যাটের সন্ধান করছে। তখন বলেছিল কি, গুজবে কান দেবেন না, আমি ওই ফ্ল্যাটেই আছি। পরে হঠাৎ করে দুম করে একদিন বলে দিল আমি ফ্ল্যাটটা ছেড়ে দিচ্ছি। কি কারণ? কারণ জনগণ নাকি ওকে ওখানে থাকতে দিচ্ছে না, জনসাধারণের চাপে। আর ওই যে সন্দীপ বলেছিল আমি যে কোনো মুহূর্তে ফ্ল্যাটে যাব, সেই ভয়ে ফ্ল্যাটটা ছেড়ে দিয়েছিল। তা বন্ধুরা, ও যখন ফ্ল্যাটে গিয়েছিল, ফ্ল্যাটের অতগুলো মাল, সেই মালপত্র কি করে মানে একবারে তো নিয়ে যায়নি, 2-3 বারে নিয়ে গেছিল, প্রচুর মালপত্র। সেখানে ফ্রিজ রয়েছে, সেখানে কভার কি ওয়ার্ড্রপ রয়েছে, সেখানে গ্যাস থেকে আরম্ভ করে পুরো সংসার ওখানে সাজিয়ে নিয়েছিল। তা বলি টিন, সেই মালপত্রগুলো কোথায়? শুধু ফুলের টব এলো বাপের বাড়ি, আর ওই মালপত্রগুলো কোথায় গেল? তো বন্ধুরা, আমার যখন ওই মেসেজটা এলো যে আন্টি ও কিন্তু ফ্ল্যাট ছাড়েনি, আর কিছু বলবো না, তোমরা বুঝে নাও, তোমরা যোগ বিয়োগ গুণ ভাগ করে ফলাফলটা জেনে নাও। তোমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তোমরা এত বোকা, জানতাম না। তখন আমি চিন্তা করলাম কি বলতে চাইছে ও, কি বলতে চাইছে ও মানুষকে ঠকাচ্ছে। সত্যিই তো। তার আগে একদিন আমাকে বলেছে আন্টি, সেদিন মেসেজে বলেছিল আন্টি ওকে কিন্তু আমি
ঘড়ির মোড়ে মোটরসাইকেল থেকে নামতে দেখেছি। আমি অতটা পাত্তা দিইনি কমেন্টটা, ও সেই জন্য আমাকে মেসেঞ্জারে মেসেজ করেছে। তা বন্ধুরা, আমাদের কাছে তো একটা বড় প্রশ্ন না, ভিক করছেন কি যে ওর জিনিসপত্রগুলো কোথায় গেল? ও যদি ফ্ল্যাটে নাই থাকবে তাহলে জিনিসপত্রগুলো হয় কোথাও নতুন করে শিফট করাবে, আর নইলে বাপের বাড়িতে নিয়ে আসবে। কেউ দেখছো একটা জিনিসপত্র আইসে ফ্ল্যাট থেকে? আইসে আইসে কি আইসে? এই যে ফুলের টপগুলো আইসে। কিরে টিন, মানুষকে ঘোল খাওয়াস, মানুষকে ঘোল খাওয়াস। মানে আমরা এই মাস্টারকে একেবারে জাকিয়ে সবাই মিলে ধরেছিলাম, আর আরস তো মাস্টারের একেবারে সমস্ত কাহিনী তুলে ধরেছে। ওর মার মানে কল রেকর্ড, মাকে কি করে কষ্ট দেয়। একজন শিক্ষক, সে হচ্ছে মানুষ গড়ার কারিগর। সে সরকারি চাকরি করুক আর প্রাইভেট টিউটর হয়, শিক্ষক দিবসের সমস্ত শিক্ষককে আমরা এখন সম্মান জানাই। আর সেই শিক্ষক কিনা বেরোলো, সে তার মাকে খাবার দেয় না, খেতে দেয় না, থাকতে দেয় না, মাকে শাসায় মারার জন্য। মা থাকে তার মেয়ের বাড়িতে থাকে। কি অবস্থা দেখেছি আমরা। তাহলে সেই মাস্টার কম ধুরন্ধর, সে হুট করে একটা পোস্ট দিয়ে দিল যে নতুন ফ্ল্যাট, মানে আমার এই পুরনো ফ্ল্যাটটা নতুন কোনো লোক যাতে রেন্টে নেয় তার জন্য অ্যাড দিল। আর সঙ্গে সঙ্গে আমাকে টিন, সে কইয়া দিল আমি ওই ফ্ল্যাটে আর থাকবো না, তোমরা আমারে থাকবার দিলা না, তোমরা কেন আমারে মুখ দিয়া এমনে করে দর্শন করতেছো, আমি আর থাকতে পারলাম না। নিজেরে তিলত তোমার সাথে তুলনা কইরা জুতার বাড়ি যা খাইছে না, ওরে জুতাইছে, ক্যাত ক্যাত করে জুতাইছে। বন্ধুরা, এই যে চালাকিগুলো, এই চালাকিগুলো আমাদের তো সবার চোখ কান খোলা, আমরা তো বুঝতে পারবো যে এ চালাকি করছে। কারণ ফ্ল্যাটে যখন গেছিল একদম টোটো ভর্তি করে নিয়ে গেছিল কম জিনিস একটা ফ্ল্যাটে, তা সেই সব জিনিসগুলো কোথায় গেল? টিন উত্তর দিস, কোথায় গেল? আর যারা টিনের আসো না পজিটিভ ভিডিও করো, তোমাকে আমি দালাল কইব না, কারণ আমি দালাল সাইডে দিছি। তা তোমরা যারা পজিটিভ ভিডিও করো, তোমাকে কাছে জিগাইতেছি, ওর সেই জিনিসপত্রগুলো কোথায় গেল রে? কোথায় গেল? ও ধবলি, তুই তো এত সন্দীপের একেবারে খুইটা 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 পোক বার করিস। তা তোর বোনু ফ্ল্যাটের জিনিসপত্রগুলো কোয়ানে আনলো একবার কইয়া দিস তো। এই তুই আমার টুনি বেবি বলবি না, আমি অত ছোট হতেও চাই না, তুই টুনি দিদি বলবি, আমাকে টুনি দিদি বলবি, বুঝতে পারলি? তোর কানের মধ্যে একেবারে ভালো করে কান খোলকে শুনলো, টুনি বেবি বলবি না, আমি বেবি হওয়ার মতো আমার মানসিকতা নেই। যাই হোক, তোর কাছে জিগাই রে ও ধবলি, তোর বুন্ডি জিনিসপত্রগুলো ফ্ল্যাটের টাইনে কোয়ানে রাখছে, বাপের বাড়ি খাটের তলায় লুকায় রাখছে, টপগুলো তো ছাদে দেখাইলো, আর জিনিসপত্রগুলো কোয়ানে রাখছে। আবার আড়ি করাই কিনছে লোহার, সেইগুলো দিয়ে নাকি রান্নাবাটি খেলবে, রান্নাবাটি খেলতেও 2 দিন যায় ফ্ল্যাটে, 2 দিন রান্নাবাটি খেলে আবার ঠিক টাইম মতো বাপের। আর সারা সপ্তাহ রাঁধতে খাতি পারে? ও গেছিল টুকি খেলতে, লুডো খেলতে গেছিল, যাইয়ে দেখছো ওরে বাবা এ কি কষ্ট, আমার যখন বাপের বাড়ির টাকাই দিতে হইব, তাহলে কেন আমি হাত পোড়ামো, কেন আমি গাগতর খাটামো, আমি একখানা মোচড় দেব আর উইঠা চা খাবো। রান্নার মধ্যে একদিন হয়তো একটু মাংস রান্নাম, একদিন একটু চা করলাম, হয়ে গেল। বাজার খরচা তো আমারে দিতে হয়, সমস্ত খরচ চালাইতে হয়, তা হইলে 2 সংসার কেন? আর ওর মা তো ভাবছিল আপদ গেছে, ফ্ল্যাটে গেছে, ভালো হইছে, আমার ব্লগিংয়ের থেকে ধার নাই, আমি রানবো, আমি করবো বাটবো, আর ওই মাইয়া আমার থেকে ধার নেবে, এই সহ্য করা যায়? মাঝে মাঝে ওই জন্যই রাগের চটের বান্ডা ফুটায় দেয়। ও যে কথা কয় না, ওর মা সে কথা ফুটুট করে পেয়ে দেয়। ওই যে সেদিন কইছিল না সুরাটে যাইয়া, যে এই ঘরটা আমরা অনলাইনে আগে থেকেই বুকিং করে আইছি, এবং আমাদের যে যা যা দেখাইছে ঘরের সুবিধা সেই আছে। আর মাইয়ে কইছে অভিনয় করে দেখাইছে, ওই যে একটা ঘরে গেল, সেই ঘরটা পছন্দ হয় নাই, পরে একটা ঘরে গেল, মা কিন্তু সেই কথা একবারও কিছু কইল না। মা তো মনে মনে কছে দাঁড়া, পুটুক করে কইয়ে দেবো, তোর বান্ডা ফুটাই দেবো, দেশে বান্ডা ফুটাইয়া। তা ওই বাড়িতে ব্লগিং করলে মায়ের অর্ধেক কন্টেন্ট মেয়ে নিয়ে নেয়, ওই রাগে ওই ঘেন্নায় কইছে এই তুই যা ফ্ল্যাটে যা। তা মাইয়া তো নাচতি গেছে। তা ও ফ্ল্যাটে গেলি ওর সাথে একজন থাকতে হবে, মা থাকতে হবে না বৌদি থাকতে হইব, কিসের লাগিয়া? রান্নার জন্য।
ও একটু ব্রাশ নিয়ে ফ্ল্যাটের গায়ে একটু ঝাড় দেবে এরম 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 করে, ওই ব্রাশ দিয়ে ফ্ল্যাট পরিষ্কার হয়? ওই ব্রাশ দিয়ে ও অত বড় কামরা অত বড় ফ্ল্যাটও পরিষ্কার করে ফেললো? মানুষ পাগল, পাগল পাইছো? ফোকলা অসময় ওটা পরিষ্কার করে। আর মা নাই বৌদি রান দে, আর উনি একটু ঝাড় ফোকা করে একটু পুজো দিয়া ব্যাস খালাস। তখন মা দেখছে এ তো বিশাল খারাপ। আমি যদি বউ একলা থুই, তাও ওই বউ এখন একলা থাকার অভ্যাস যদি একবার হয়, ওই যে বউ একদিন কয়ে ফেলাইছে না ননদের ব্লগে, যে এই দুজনার মতো ছোটোখাটো রান্না হলে ভালো লাগে, কিন্তু তার বেশি হলে ভালো লাগে না, কারণ বেশি রান্না বউয়ের পছন্দ না। ওই কথাটা ওদের মনের মধ্যে গাইতে গেছে। বউরে মোটে একা ছাড়বে না, ছল আর বউরে একা থাকতে দেবে না। ওই যে দুইজনের রান্না ফুটুক করে রানবে আর ফুটুক করে খাইবে আর ফুটুক করে মজা নেবে। তারপরে যদি কয় তোমাকে এত রান্না আমি রাঁধতে পারবো না, তোমার মাইয়া সংসার ছাইরা চলে আইছে, আমাকেও আলাদা করে দাও, আমাকেও তোমরাই খাই দেবা আর তোমরাই আলাদা করে দেবা, নইলে তোমার মায়ের জুটি নাড়াই দেবো। কি আর করবে, কিছু তো করার নাই। ওই ভাই দেয় ওর মা কইছে দেখ তুই ফ্ল্যাটে থাকতে পারলি থাক, এগুলো কিন্তু আমার অনুমান, আর নইলে নইলে তুই যা যেখানে খুশি যা। কি করবে মাইয়া? আর ফ্ল্যাট থেকে এত শখ করে এত ঢাক ঢোল পূজা মুজা দিয়ে ফ্ল্যাটে উঠিছে, ফ্ল্যাটতে তো আইতেও পারে না। লোকে কইবে কি হয়েছে, ফোকলা আইছিল নাকি, ধরা পড়ছে নাকি, এইসব কইবে। তখন সেই জন্যই কইলে আমি ফ্ল্যাট সাইডে দিছি। ফ্ল্যাট ছাড়ে নাই বন্ধুরা, ফ্ল্যাটে যায় রীতিমতো। শনি শুক্র শনি ওই ফ্ল্যাটে ওরা থাকে, কিন্তু সেটা দেখায় না। এই যে কইলো না 2 দিন অসুস্থ, ক্যামেরা ধরতে পারবো না, বৃষ্টি হয়েছে ক্যামেরা ধরতে পারবো না। আচ্ছা বন্ধুরা, এই 4 দিন ছুটি গেল, তো 4 দিন ছুটি গেল, আজকেও ফোকলা বাড়ি আছে, কালকে থেকে আবার কাজে যোগ দেবে। ওই জন্যই এই 2 দিন আমার খুব জ্বর, আমার গা হাত পা ব্যথা, আমার কিটা যেন ফিটাই থুইছে, এরম মনে হচ্ছে, মাথা ঘুরতেছে, চোখ খুলতে পারতেছে না। ওই বৃষ্টিতে ভিজা গাছ চুরি করছি না, ওই মাথার উপর বৃষ্টির জল পড়ছিল, তারপরে তো এসি 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 খাইয়া খাইয়া আইসা বাইরে গরমে ধরছে এবার ভালো মতো। যাই হোক, তোমাদের বললাম ও কিন্তু ফ্ল্যাটেই আছে, ফ্ল্যাট কিন্তু ছাড়েনি। ফ্ল্যাট ছাড়লে ওই জিনিসপত্রগুলো আনা আমাদের দেখাতো, ওটাতে ওর এক্সট্রা 3টে কন্টেন্ট হতো, কিন্তু না। আর ওই ফ্ল্যাটে বসে ও আর ভিডিও করবে না, এমন খেঁচা কলে পড়িছে না। ফ্ল্যাটটা কিনেছিল ভিডিও করবে, বেশ লুডো খেলবে। এই 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 কি ভাবতেছ? এই তুই কি ভাবিস, কি ভাবিস তুই? আমি কিন্তু লুডো খেলার কথা কইছি, ছক্কা পাঞ্জা পুট। এ আমার নাক নের পুতুল এনে বসে রয়েছে। ও যদি আইসা দেখে না আর পুতুলটা আলাদা ঘরে রয়েছে, আমার ছিঁড়ে ফেলাই দেবে, কবে আমার মাইটা কষ্ট পায় নাই, ওই জন্য আমি যেখানে শুই ও সেখানে থাই আমার বিছনায়, আবার যে ও আসবে এনতে নিয়ে ওর বিছনায় রাখবে। যাই হোক, অন্য জায়গায় রাখলে ধুলোবালি পড়বে। তাই লুডো খেলা মানে কি বুঝিস? ছক্কা পাঞ্জা পুট, সাপ পুট, ছক্কা 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 ছক্কা। বুলাদের লুডো খেলা না, খেইলা টেইলা বেশ আনন্দ ফুর্তি কইরা 2 দিন পরে ফুটুক করে আইসে বসে পড়বে। ওই সেদিন আসলো না, আসলো রবিবারে, আসলো আইসে মা আর বৌদির চা খাওয়া গেছে, একটু লেটে আসে চা নিয়ে কথা, আমি আজকে বেলা করে ঘুম থেকে উঠছি। নাটক দেখলে, নটঙ্কে দেখলে রাগ ধরে। দেখো ওরা কিভাবে মিথ্যা কথা বলে। আজকে 6 ঘন্টা আগে একটা কমিউনিটি পোস্ট দিয়েছে, সেখানে লিখেছে প্রথমে সকালকে জানায় অরন্ধন পূজা ও বিশ্বকর্মা পুজোর আন্তরিক প্রীতি ও অভিনন্দন ও ভালোবাসা। কাল সন্ধ্যার পর থেকে হঠাৎ শরীরটা খুব খারাপ লাগছিল, রাতে ভীষণ জ্বর এসেছে। যাই হোক, এরকম অসুস্থতার জন্য ও 2 দিন ভিডিও দিতে পারবে না, সেই কথা বলল। কিন্তু ওর মার ভিডিওতে আমরা কি দেখলাম? ওর দাদা খুব অসুস্থ, ও কিন্তু দিব্যি কষা মাংস তুলে খেতে যাচ্ছে, ঠান্ডা লাগতেই পারে, ঠান্ডার জন্য ভিডিও করতে পারবে না, না করলো। কিন্তু ওর মা কি একবারও তার ভিডিওতে মেয়ের কথা বললো যে মেয়ে খুব অসুস্থ? না, ওটুকু ঠান্ডা লেগে থাকে। ওর দাদা, ওরা তো বাইরের খাবার খায়, সব ধুলো বালি নোংরা, আর ওদের বাড়িটা পুরো ডাস্টবিনের মতো নোংরা একদম, মানে ওরা খেয়েই সব শেষ করে। বাড়িটাকে যে একটু কমপ্লিট করতে হবে, বাড়িটা যে একটুখানি ব্লগিং করছে, তার তো একটা ছিঁড়িছাত করবে, সেরকম কোনো বালাই নেই, ওরা খেয়েই সব শেষ করে দেয়। তা ছেলে অসুস্থ, ছেলের বাবা ভোরবেলা চলে গেছে, সকালবেলা, তারপর থেকে অসুস্থ। সোনাই কাকাকে দিয়ে ডাক্তার আনিয়ে তারপরে ট্রিটমেন্ট করে ছেলে এখন একটু ভালো আছে। পায়খানা, জ্বর, বমি বমি ভাব, অত খেলে হবে না। আরে বাবা, লিভারটা তো মানে মানুষের, প্লাস্টিকের তো নয়, কিংবা ওই গন্ডার কিংবা জলহস্তির নয়। চেহারাটা হতে পারে ধামুস ধুমুস, কিন্তু লিভার যেটা
সেটা তো মানুষেরই লিভার, কত সহ্য করে, তাতে কত সহ্য করে। গ্যাস হয়েছে, ব্যাস। যাই হোক, ভগবানের কাছে কামনা করি, প্রার্থনা করি ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো এখানে দেখো দুরকম, মেয়ে নিজে কমিউনিটি পোস্ট দিয়েছে মার ভিডিওর আগে যে আমি খুব অসুস্থ, অথচ মায়ের ভিডিওতে দাঁত মেলিয়ে মেলিয়ে কষা মাংস খেতে গিয়েছে। মা ভিডিওতে বলছে দেখো লাল লাল কষা হয়ে গেছে, ওই সুরে দৌড়ে মেয়ে খুন্তি দিয়ে মাংস তুলতে গেছে। হয়নি হয়নি হয়নি, এখনো কাঁচা। আরে কাঁচাই দুটো চারটে দাও না, ও সব খেতে পারে, ওর লিভারটা আবার প্লাস্টিকের। 2 ভাই বোন ওই কষা মাংস খেয়েছিল। ওই কষা মাংসর খাওয়ার পর থেকে খিচুড়ি আর মাংস সহ্য হয়? এমনি খিচুড়ি একটু মশলাপাতি দিয়ে করলে খিচুড়িতে গ্যাস হয়, ডাল চাল একসঙ্গে ফুটলে অনেকের হয়। তারপরে আবার কষা মাংস দিয়ে, আমরা খিচুড়িতে সাধারণত ডিম ভাজা, পাঁপড় ভাজা, খুব সম্ভবত একটা শুক্তো না, সরি চচ্চড়ি, এটা দিয়ে আমরা খিচুড়ি খেতে পারি। আমি তো খিচুড়ির মধ্যে সবজি হলে, একটু ডিম ভাজা হলে আমার আর কিছু লাগে না। মাংস, কষা মাংস আর খিচুড়ি খেয়ে আর হজম করতে পারিনি। আরম্ভ হয়ে গেছে, এমন আরম্ভ হয়েছে যে ডাক্তার বাড়ি আসতে হয়েছে। ছেলের প্রতি খুব দয়া, বারবার বলছে আমার সোনার শরীর খারাপ, আমার সোনার শরীর খারাপ। আর তোমার মেয়েটা যে অসুস্থ কমিউনিটিতে লিখেছে, তাহলে মেয়ের প্রতি কোনো কথা নেই? মেয়ের একটা কথাও কিন্তু ভিডিওতে বললো না। আর আমরা দেখলাম দিব্যি নেচে কুদে বেড়াচ্ছে। অ্যাকচুয়ালি ও ব্লগিং করে দায় থেকে। এই আজকে বিশ্বকর্মা পুজো, কালকের ভিডিও আজকে দিয়েছে, বিশ্বকর্মা পুজো দেখবা ও ব্লগিং করছে। ও কিন্তু আবার ঘুরতে বেরোবে বাইরে, ওই দাদাই টোটো নিয়ে যাবে, আবার ওরা বাইরের খাবার খাবেই। আমি বলে দিলাম, কালকের ভিডিও দেখতে পাবা। আজকে হয়তো ভিডিও দিল না, কিন্তু ভিডিও করে রাখছে। সামনে শুক্র শনি 2 দিন আবার ছুটি নিতে হবে না? এই ভিডিওগুলো তখন দিয়ে বলবে, মানে এখন বাড়িতে আছে, এখন ভিডিও করছে, দিচ্ছে না। শুক্র শনি যখন বাড়িতে না থাকবে, ওই ফ্ল্যাটে যাবে, তখন ভিডিওগুলো দেবে আর লোকের চোখে ধুলো দেবে। কিরে, ফ্ল্যাটে ছেড়ে দিয়েছিস, প্রমাণটা দেখা। জিনিসপত্রগুলো কোথায় রেখেছিস দেখা। তুই ব্লগার, তুই সবসময় লুকোচুরি করবি, মিথ্যে বলবি। আর আমরা যদি সেই মিথ্যে টের পাই, কেন তোকে ধরবো না? তুই বল সত্যি কথা। তুই যদি ফ্ল্যাট ছেড়ে দিয়ে থাকিস, তোর ফ্ল্যাটের জিনিসপত্রগুলো তুই কোথায় শিফট করালি আমাদের দেখা। তাহলে আমি কান ধরে দুবার নয় ওঠবোস করে নেবো মিথ্যা বলার জন্য, আন্দাজে বলার জন্য। মিথ্যা না, আন্দাজে বলার জন্য। আমাকে যে খবর দিয়েছে, তাহলে সে ভুল দিয়েছে। আমাকে ভুল প্রমাণ কর, আমি খুশি হব। কিন্তু নিজে এইভাবে একজন ব্লগার হয়ে ভিউয়ার্সদের ঠকাস না। নিজের স্বার্থে ক্যামেরা তোর হাতে বলে তুই যা খুশি, যেদিক দিয়ে খুশি আমাদের দেখাবি, মিথ্যেটাকে সত্যি বলবি, আর সেটা মানুষ বুঝতে পারবে না। মানুষের কমিউনিটি পোস্টে গিয়ে বলছে রেস্ট করো, টেক কেয়ার। রেস্টই তো করে। ও কি কাজ করে? মোবাইলটা নিয়ে একটু ভিডিও করে। এটার জন্য তোমরা রেস্ট করতে বলছো? ও তো ভিডিও করছে, দেখলাম যথারীতি ভিডিও করছে। ওর বাবা যখন চলে গেল তখন থেকে শুরু করেছে, আর তার আগেও হয়তো শুরু করেছে। সেটা ওর মার ভিডিওর মধ্যে দেখলাম ও রীতিমতো ব্লগ করছে। আর তোমরা একবারে পাগল হয়ে গেছো, রেস্ট করো, 2 দিন রেস্ট করো, ডাক্তার দেখাও, ভালো ডাক্তারের কাছে, নামি দামি ডাক্তারের কাছ থেকে পরামর্শ নাও, ব্লগিং পরে দিও, আমরা দেখে নেব, তুমি নিজের কেয়ার করো। এরকম বলেই যাচ্ছে। তোমাদের পাগল ভাবেও, তোমাদের বুদ্ধু ভাবে, কপালে সি নিয়ে সব বসে আছে। না হলে ওইভাবে কমিউনিটি পোস্ট দেওয়ার পরে ওর মার ভিডিওতে দেখলাম ও দিব্যি ব্লগিং করছে। ওর দাদা অসুস্থ, ওর মা 14 বার সেই কথা বলছে। আর ও যে অসুস্থ তার একটা কথা বলছে না। অ্যাকচুয়ালি ও তো অসুস্থ না, ও অসুস্থতার ভান করে 2 দিন ব্লগিং করে হাতে স্টক করছে। ওই ভিডিওগুলো পরে দেবে। ও তো দিন তারিখ কিছু দেয় না। তাই বলছি, যারা এত মানে উদ্বিগ্ন হয়েছে ওর জন্য, উদ্বিগ্ন হয়েও না। ও ঠিক আছে। ও এখন প্ল্যানিং করছে আগামীতে এই যে প্রশ্ন উঠলো, ও তো জানে প্রশ্ন উঠবে, সেটাকে কি করে টেক কেয়ার করবে, ও সেই প্ল্যানিং করছে। যতই প্ল্যানিং করিস তোর সমস্ত প্ল্যানিং ভেস্তে দেয়। কারণ তুই কিছু লুকোছাপা করতে পার, লুকোছাপা করা যায় না। কারণ এত বড় একজন ব্লগার, শুধু ব্লগার না, তার সাথে আবার রোমান্টিক ব্লগার, পেছনে কতগুলো তকমা পাইছে, এত মেডেল পাইছে, পরকীয়ার একখানা ধাব্বা লাগাইছে গায়ে। বাবা, নিজের আবার খুব সিম্প্যাথি দিয়ে ভাবে, অভয়ের সঙ্গে তুলনা করে।
ওকে সমাজের লোক এমনভাবে নির্যাতিত করছে, ও যার দুঃখে এত টাকা দিয়ে ফ্ল্যাট ভাড়া নিয়ে কয় আমি ফ্ল্যাটে থাকতে পারলাম না, জনগণ আমার পেছনে এমন লাগছে আমার করে তাড়াই দেছে। তা বলি মানুষকে আর বোকা বানিও না, অনেক বানিয়েছো বোকা। দিনের পর দিন মিথ্যে কথা বলে 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 মানুষকে তুমি বুদ্ধু বানাচ্ছ। মাঝে কদিন ঝুল তুলেছিল না, ছেলে আসছে, ছেলে আসবে, উলি আমার ছোনা রে, উলি আমার ছোনা রে, এই বলে বলে ছেলের নামে রূপোর আংটি করছে, ছেলের জন্য জামা কিনছে, তার সেই রূপোর আংটি আর জামাগুলো কই গেল? দেখা তো, দেখা, কালকের ব্লগে দেখাবি, এরপরে যেদিন ব্লগ দিবি দেখাবি। ভিউয়ার্সরা তোমরা কি প্রশ্ন করো, সেই রূপোর আংটি আর জামা কোথায় গেল? সে খেলনাগুলো কোথায় গেল? ওই খেলনা আর ওই রূপোর আংটি ও ওর নূতন শ্বশুর বাড়ির আত্মীয়র জন্য কিনেছে। পুচকি পুচকি বাচ্চা তো আছে, দাদা আছে না, যাই হোক, নিজে করছে সোনার আংটি, নিজের শখ মেটাচ্ছে, আর ছেলের জন্য একটা প্রচুর জন্য একটা কি রূপোর আংটি, ওই রূপোর আংটি তুই দিতে যাস, ও আঙুল দেখে এরকম করে বলবে এই যে গো জাননি, এই দেখো জাননি না জলনি আমার সোনার আংটি। ওই দমদমের তুই যে ওর চেনটা নিয়ে গেছিস না, যারা চেনটা দিয়েছিল তার একটা সোনার আংটি এনেছে, সোনার আংটি এনে কিষাণুকে আবার পরিয়ে দিয়েছে। আর কিষাণু সেই আংটি নিয়ে তোকে বড় ফোকটার মুখের মধ্যে না এমন ঢুস মারবে, বুঝতে পারবি সেদিন। যাই হোক বন্ধুরা, এ সব সময় ক্লিকব্যাট তো খেলেই, আর সব সময় মানুষকে ভিউয়ার্সদের বোকা বানায়, ভাবে এরা সবাই চোখে ঠুলি পড়ে চলে। ওকে যারা সাপোর্ট করে তারা তো অনেক সময় ঠুলি পড়ে চলে। কিরে দেখলি তো ছেলে ব্লগার হচ্ছে, দেখলি কি সুন্দর ব্লগ করছে, আর চ্যালেঞ্জে ঠাম্মি আর বাবার সঙ্গে চ্যালেঞ্জ করে খেতে বসেছে টেবিলে। এই হচ্ছে শিক্ষা, এই হচ্ছে শিক্ষা। আর তোর কাছে থাকলে কি করবে? ওই বলবে ও মা তুই গাছটা চুরি করে আনছো, তুই লিখছিস না গাছ চুরি করলে কোনো দোষ হয় না, কোনো পাপ হয় না। ওই ছেলে তখন বলবে বাবা মা চুরি করা পাপ না, তাই না? তাহলে আমি চুরি করতে পারি। তুই কি শিক্ষা দিচ্ছিস? তোর চ্যানেলের মাধ্যমে কি বার্তা দিচ্ছিস? যে রাতের বেলা রাস্তার কোলের গাছ তুলে নিয়ে এসছিস, তাকে বলছিস চুরি। কে জানে কোন বাগানে তুই আবার চুরি টুরি করিস কি না। তুই যখন চুরি কথাটা লিখতে পেরেছিস তাহলে তোর স্বভাবের সঙ্গে যায়। পাড়ায় তো অনেক গাছ আছে দেখলাম, কার গাছেতে কি চুরি করে নিয়ে আসিস তা আমাদের কি বলে করিস? তা বন্ধুরা, এই হচ্ছে মিথ্যাবাদী, ঠক, জোচ্চোর, এই হচ্ছে ফোকলা আর ফুকরি। এরা নিজেদের স্বার্থের জন্য ভিউয়ার্সদের কাজে লাগাচ্ছে, আর মানুষকে এন্টারটেন দেওয়ার নাম করে মানুষকে বোকা বানিয়ে তাদের যা বোঝাচ্ছে তারা তাই বুঝছে। কিন্তু কিছু কিছু চালাক চতুর দর্শক তো আছে, তাদের মনে জেগে ওঠে সত্যিই তো যখন ফ্ল্যাট ছাড়লো জিনিসপত্রগুলো তোলো, কোথায় গেল? তোলো তোলো প্রশ্ন তোলো, প্রশ্ন তোলো, ওর কমেন্ট বক্সে কি প্রশ্ন তোলো। তা চলো বন্ধুরা, আমার এইটুকু ছিল, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণে তোমরা সাবধানে থেকো। টাটা আমার ভিউয়ার্সদের জন্য।